এক ধরনের মানুষ আছে যাদেরকে তোমার কখনোই সাহায্য করা উচিত নয়। একটা ছোট গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তারা কোন ধরনের মানুষ। ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা খুব একটা বড় ভিডিও হবে না, কিন্তু এটা তোমাকে ভবিষ্যতে অনেক বড় বড় প্রবলেম থেকে বাঁচিয়ে দিতে পারে। একবার একটা কাঁকড়া বিছে একটা ব্যাঙকে বলল, ভাই তুমি আমাকে নিজের পিঠে বসিয়ে এই নদীটা পার করে দিতে পারবে? ব্যাঙটা মনে ভয় আর কনফিউশন নিয়ে কাঁকড়া বিছেকে বলল, তুমি তো বিষাক্ত, যদি নদী পার করার সময় তুমি আমাকে কামড়ে দাও তাহলে তো আমি মারা পড়ব। কাঁকড়া বিছে হেসে বলল, আমি তোমাকে কেন কামড়াবো? যদি আমি তোমাকে কামড়াই তাহলে তুমি মারা যাবে, আর তুমি মারা গেলে আমিও তো ডুবে মারা যাব। এবার তুমিই বলো আমি কেন তোমাকে কামড়াবো? কাঁকড়া বিছের কথা শুনে ব্যাঙটা ভাবলো, সত্যিই তো, কাঁকড়া বিছেটা তো ভুল কিছু বলেনি, ওকে মনে হয় বিশ্বাস করে সাহায্য করাই যায়। আর সে এই ভেবে কাঁকড়া বিছেটাকে নিজের পিঠের ওপর বসিয়ে সাঁতার কেটে নদী পার হতে লাগলো। ঠিক যখন নদীর মাঝ বরাবর সে সাঁতরে এসে পৌঁছলো, সে অনুভব করলো তার পিঠে জোরে কাঁকড়া বিছেটা কামড়ে দিয়েছে। কাঁকড়া বিছের বিষে ধীরে ধীরে ব্যাঙটার শক্তি কমতে থাকলো, আর তারা দুজনেই ধীরে ধীরে ডুবে যেতে লাগলো। ব্যাঙটা মারা যাওয়ার আগে কাঁকড়া বিছেকে জিজ্ঞেস করলো, তুমি এটা কেন করলে? তুমি তো জানতে যে এটা করলে আমরা দুজনেই ডুবে মারা যাব। কাঁকড়া বিছেটা আস্তে আস্তে বলল, আমি চাইনি তোমাকে কামড়াতে, কিন্তু আমার স্বভাবই এটা। আমি অনেক চেষ্টা করেও নিজের স্বভাবকে কন্ট্রোল করতে পারলাম না। আর এটা বলে তারা দুজনেই ডুবে মারা গেল। তো এই গল্পটা আমাদের কি বোঝালো? কিছু লোক আমাদের চারপাশে এরকম থাকে যারা কখনো বদলায় না। তারা তাদের টক্সিক আর ডিস্ট্রাকটিভ স্বভাব নিয়েই সারা জীবন চলে। আর তুমি কিন্তু জানো যে তারা কারা, কিন্তু তা সত্ত্বেও তোমার মনে হয় হয়তো মানুষটা বদলে যাবে, হয়তো সে আমার ক্ষতি করবে না। কিন্তু প্রতিবারই সে বা তারা তোমাকে ভুল প্রমাণ করে তাদের টক্সিক স্বভাবই ধরে রাখে। তুমি তাদের যতই হেল্প করো না কেন, তুমি তাদের জন্য যতই স্যাক্রিফাইস করো না কেন, তারা তাদের চিন্তাভাবনা, তারা তাদের স্বভাব কখনোই বদলাবে না। আর শেষে কি হবে? তারা তো নিজেরা ডুববেই, আর তোমাকেও সাথে নিয়ে ডুববে। দেখো, কাইন্ডনেস, এমপ্যাথি এগুলো ইম্পর্টেন্ট, আর এগুলো আমাদের মধ্যে থাকা খুবই দরকার। কিন্তু আজকে এই 2025-এ দাঁড়িয়ে সবাই তোমার স্যাক্রিফাইস ডিজার্ভ করে না, এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। তোমার এনার্জি, তোমার সময়, তোমার ভালোবাসা জেনুইন লোকেদের জন্য রাখো। এটা তাদের জন্য রাখো যাদের স্বভাবে টক্সিসিটি নেই, যাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, যাদের বিলিফ সিস্টেমের মধ্যে নেগেটিভিটি ঢুকে নেই। তাই নিজের এনার্জি এবং সময় সেই সব মানুষদের প্রতি ইনভেস্ট করো যারা নিজেও জীবনে গ্রো করতে চায়, আর তুমিও গ্রো করো সেটা মন থেকে চায়। না হলে ভুল মানুষের প্রতি করা স্যাক্রিফাইস তোমাকে শুধু আফসোসই দেবে না, সাথে তোমার জীবনের অনেক সুন্দর মুহূর্তও ছিনিয়ে নিয়ে চলে যাবে। তুমি জীবনে কখনো এরকম কাউকে সাহায্য করে ঠকেছো কিনা কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটা তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরকেও এরকম মানুষদের থেকে দূরে থাকতে সাহায্য করো। সবাই ভালো থেকো। আমি তোমাদের বন্ধু নীলাদ্রি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।